বিশ্বকাপের তৃতীয় দিনের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 14 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় মুখোমুখি হচ্ছে মরক্কো এবং ব্রাজিল। যে ম্যাচটি দেখার জন্য বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষা করছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, ব্রাজিলের সমর্থক কিন্তু অনেক বেশি। আর সেক্ষেত্রে কিন্তু যারা সমর্থক না, তারাও কিন্তু এই মরক্কো এবং ব্রাজিলের ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছেন। কি মনে হয় আপনার? সারাদিন আপনি ঠিকই বলেছেন যে আসলে বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছে 11 তারিখে, কিন্তু বাংলাদেশের যে যারা দর্শক তাদের কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ। এবং সেই প্রেক্ষাপটে যদি আপনি বলেন যে আজকে ভোর 4টায় কিন্তু সবারই থাকবে এই ম্যাচের প্রতি চোখ। এবং আপনি যেটি বলছিলেন যে মরক্কো এবং ব্রাজিল, এটি কিন্তু সি গ্রুপের প্রথম ম্যাচ, এবং এই ম্যাচে কিন্তু আপনি দেখেন যে ব্রাজিল এবং মরক্কো কিন্তু সবচেয়ে শক্তিশালী দল। আর বাকি যে দুটি দল আছে, সে দুটি দল হচ্ছে হাইতি এবং স্কটল্যান্ড, তাদের থেকে কিন্তু অনেক এগিয়ে শক্তিমত্তায়। সেই জন্য আজকের ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ কথা বলাই যায়। আপনি জানেন যে মরক্কোর যে ডিফেন্স, সেই অসাধারণ ডিফেন্স লাইন, ইয়াসিন বুনোর মতো গোলরক্ষক যিনি কিন্তু আগলে রাখছেন তার গোলবার, এবং এই কারণে কিন্তু গত 28টি ম্যাচ কিন্তু মরক্কো কিন্তু অপরাজিত। এটি কিন্তু ব্রাজিলের জন্য একটি শক্তিশালী বার্তা। এবং আরেকদিকে যদি আপনি দেখেন যে ব্রাজিল কিন্তু গত 92 বছর কিন্তু প্রথম ম্যাচে বিশ্বকাপের হারেনি। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচ তাদের, এবং মরক্কোর যে ধারাবাহিক যে পারফরমেন্স, এটাকে ধরলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন এটি একটি জাঁকজমকপূর্ণ ব্রাজিল কিন্তু লড়াই। সবসময় ফুটবল বিশ্বে সবসময় সেরা একটি দল। আর সেক্ষেত্রে মরক্কো কিন্তু এখন তাদের নিজেদেরকে একটু পিছিয়ে থাকলেও বর্তমান সময়ে নিজেদেরকে কিন্তু তারা প্রমাণ করেছে বিশ্ব ফুটবলে। এখন তারা একটা শক্ত জায়গা দখল করে আছে। সেক্ষেত্রে যদি বলি যে আজকের ম্যাচে তো অবশ্যই একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে প্রেডিকশন কি বলে? না, প্রেডিকশন ওই যে আপনি যেটা বললেন যে আমরা যে তথ্য দিলাম, সেই তথ্য অনুযায়ী যদি ধরেন তাহলে ম্যাচটি হয়তো ড্রই হতে পারে যদি ধারাবাহিকভাবে সেটা যায়। কিন্তু কারণ আপনি যেটা জানেন যে মরক্কো কিন্তু গত যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিন্তু সেমিফাইনাল খেলা দল, সেমিফাইনাল খেলেছে। এবং ব্রাজিল কিন্তু সবসময় ভয়ঙ্কর একটি দল, এবং তারা শিরোপাজয়ী দল, শীর্ষ ম্যাচ জেতা দল এবং শীর্ষ ম্যাচ খেলা দল। এবং এই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই কথা বলাই যায়। বিশেষ করে আমি যদি বলি যে ব্রাজিলের যে আক্রমণ ভাগ, সে আক্রমণ ভাগের ধরুন যে ভিনিসিয়াস জুনিয়র, কিংবা ধরেন রাফিনহো, কিংবা রদ্রিগো। আরেকটি ব্যাপার যদি বলি যে ইনজুরির কারণে নেইমার অংশগ্রহণ করতে পারছেন না 14 জুনের ম্যাচে। সেক্ষেত্রে এটি কি ব্রাজিলের জন্য একটু চাপ হবে, বা মরক্কোর জন্য কি একটি সুযোগ হবে কিনা? দেখুন, ব্রাজিল এমন একটি দল, এটি কিন্তু কোনো একটি নির্দিষ্ট প্লেয়ারের উপরে আসলে নির্ভরশীল নয়। এবং এখানে যে নামগুলো বলছিলাম যে রদ্রিগো, রাফিনহা কিংবা ভিনিসিয়াস জুনিয়র, তাদের যে আক্রমণ ভাগের ধার, সেটি কিন্তু কোনো অংশেই আসলে প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। কারণ নেইমার কিন্তু আপনি যদি দেখেন 2023 সালে কিন্তু সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ব্রাজিলের হয়ে, তারপর থেকে কিন্তু নেইমার অনুপস্থিত। তাতে কিন্তু ব্রাজিলের খুব একটি ক্ষতি হয় না। বিশেষ করে মধ্যভাগেও কিন্তু তাদের দুর্দান্ত প্লেয়ার আছে, যেমন পাকেতা, এবং রক্ষণ ভাগেও কিন্তু মার্কিনিউসদের মতো প্লেয়ার আছে। এবং আপনি গোলবারে দেখবেন যে এলিসন বেকার বর্তমান বিশ্বের অন্যতম একজন সেরা গোলকিপার। তো সব মিলে কিন্তু এবারের ব্রাজিল কিন্তু একটি দুর্দান্ত দল। অন্যদিকে আপনি যদি মরক্কোর কথা বলেন, মরক্কোর গোলকিপার কিন্তু ইয়াসিন বুনুর সাথে সাথে তাদের যে রক্ষণ ভাগ, বিশেষ করে আশরাফ হাকিমি, অসাধারণ প্লেয়ার। এবং আপনি জানেন যে বিশ্বের বর্তমানে যে কয়জন রক্ষণ ভাগের প্লেয়ার আছে, আশরাফ হাকিমিকে তার মধ্যে অন্যতম ধরা হয়। বিশেষ করে তার যে ওভারল্যাপ করে উঠে যাওয়া, প্রতিপক্ষ স্ট্রাইকারদেরকে বোকা বানিয়ে তার যে উঠে যাওয়া, সেটা কিন্তু অসাধারণ। তো এবং সেই সাথে কিন্তু আপনি যদি বলেন হামজা চৌধুরীর যে ক্লাব সতীর্থ বিলাল এল খানুস, আক্রমণাত্মক মিডফিল্ডার, তার কিন্তু অসাধারণ খেলা আছে, এবং যিনি এখন বুন্দেসলিগায় খেলছেন ক্লাবের হয়ে। তো এরকম কিন্তু অসাধারণ খেলোয়াড় রয়েছে মরক্কোরও। সেই জন্য আজকের ম্যাচটি কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং এই ম্যাচে যারা জিতবে তারা কিন্তু আমরা বলতেই পারি যে এই সি গ্রুপ থেকে কিন্তু শীর্ষস্থান দখল করবে। তাহলে আজকের ম্যাচটি কিন্তু নিজেদেরকে যেমন পরখ করার একটি বিষয় রয়েছে, তেমনি কিন্তু এই গ্রুপের শীর্ষ হবে কে, সেটিও কিন্তু নির্ধারণ করে দেবে আজকের ম্যাচের ফলাফল। ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটি আসলে ফুটবল প্রেমীরা মিস করতে চাইবেন না। এবার দেখার অপেক্ষা মরক্কো এবং ব্রাজিলের হাড্ডাহাড্ডি লড়াই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।